তিলকার রুসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি রসুলদের ভিতরে একজনের উপরে আর একজনের মর্যাদা দিয়েছি। রসুলদের ভিতরে একজনের উপরে আর একজনের মর্যাদা দিয়েছি। যেমন সর্বশ্রেষ্ঠ রসুল হলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আল্লাহ রাব্বুল আলামিন এক রসুলের উপর আর এক রসুলের মর্যাদা দিয়েছেন। তবে কোনো ক্ষেত্রে আমরা আমাদের রসুলের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে অন্য কোনো রসুলের মর্যাদাকে খাটো করা যাবে না, কারণ সবাই আল্লাহ মনোনীত পয়গম্বর, আল্লাহ মনোনীত পয়গম্বর। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। এই সমস্ত রসুলদের ভিতরে কেউ কেউ আল্লাহর সঙ্গে কথা বলেছেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে কি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। একই রকমভাবে আমি রব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়ামকে আমি রব্বুল আলামিন নিদর্শন দিয়েছি। জিবরিলের মাধ্যমে তার হাতকে আমি শক্তিশালী করেছি। ঈসা আলাইহিস সালামের অনেক মুজিজা আছে যেগুলো আমরা সামনে পাবো। তিনি অন্ধকে দৃষ্টি ফেরাই দিতে পারতেন, আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালাউ শাআল্লাহু মাক্তাতালাল্লাযীনা মিন বাদিহিম মিন বাদি মা জাআতুহুমুল বাইয়িনাত ওয়ালাকিন ইখতালাফু। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন, যেহেতু আল্লাহ রসুল পাঠিয়েছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সব মানুষ একই রকম হয়ে যেতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সব মানুষ ইমানদার হয়ে যেতে পারত, সব মানুষ কী হয়ে যেতে পারত? ইমানদার হতে পারত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা চেয়েছেন সেটা হলো, আল্লাহ মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, এবং মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। নেকির কাজ করারও স্বাধীনতা দিয়েছেন, গুনার কাজ করারও কি স্বাধীনতা দিয়েছেন, যাতে করে ভালো কাজ কে করে, খারাপ কাজ কে করে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জান্নাত এবং জাহান্নাম দিতে পারেন। তা যদি না করতেন, আল্লাহ ইচ্ছা করলে সবাই কী হয়ে যেতে পারতো? ইমানদার হতে পারতো। কিন্তু এই পৃথিবীতে একটা পরীক্ষার জায়গা, তাই না? পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ বলতেছেন, এই স্বাধীনতা দেওয়ার পর ওয়ালাকিন ইখতালাফু, তারা নিজেরা বিভিন্ন মতবাদের ভিতরে ঢুকে গেল। কেউ বিভিন্ন ধর্ম গ্রহণ করতে লাগলো, কেউ যার যার মতো করে সে মত গ্রহণ করতে লাগলো। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার। সুতরাং তাদের ভিতর থেকে অনেকে ইমানদার হয়ে গেল আর অনেকে কাফের হয়ে গেল। অনেকে কী হয়ে গেল? কাফের হয়ে গেল। ওয়ালাউ শাআল্লাহু মাক্তাতালু। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন তাহলে তারা বিভিন্ন দলে বিভক্ত হতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটাই ইচ্ছা পোষণ করেন সেটাই সংগঠিত হয়। আল্লাহ যেটা চান সেটাই হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক হিসেবে যেটা দিয়েছি, আমি রব্বুল আলামিন রিজিক হিসেবে যেটা দিয়েছি তার থেকে আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে সম্পদ ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ। সেই দিন আসার পূর্বে, যেই দিন কোনো কিনা বেচা হবে না, যেই দিন কোনো চুক্তি হবে না, যেই দিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, যেই দিন কোনো কেনা বেচা হবে না, এই সম্পদ সেই দিন থাকলে কোনো কাজে আসবে না। এই সম্পদ দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। এখন হ্যালো বললে শাস্তির থেকে মাপ পাওয়া যায়, সেই দিন হ্যালো বললে কোনো মাপ পাওয়া যাবে না। আল্লাহ বলতেছেন, সেই দিন আসার আগে আল্লাহর পথে সম্পদ ব্যয় করো। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহর এই নির্দেশ যারা অস্বীকার করে তারাই হলো জালেম। যারা অস্বীকার করে তারাই হলো কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি
পবিত্র কোরআনের একক আয়াত হিসেবে সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। পবিত্র কোরআনের একক আয়াত হিসেবে সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যে কোনো বিপদে আপনি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ সরাই দেবে। রাতে ঘুমানোর আগে আপনি আয়াতুল কুরসি পড়বেন, আপনার সব কিছু নিরাপদে থাকবে, সব কিছু নিরাপদে থাকবে। আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই ব্যক্তি আর জান্নাতের ভিতরে মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়ে, তার আর জান্নাতের মাঝখানে বাধা হলো শুধু মৃত্যু। মৃত্যু হলেই জান্নাত, মৃত্যু হলেই কি? এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শুধু আল্লাহ, আল্লাহর নাম বলেছেন, এরপরে বাকি যা বলেছেন সব আল্লাহর গুণাগুণ। বাকিটা কি? সব আল্লাহ। কোরআনের ভিতর দেখবেন যতগুলো আয়াতে, হাদিসে যতগুলো আয়াতের সবথেকে বেশি ফজিলত বর্ণনা করা হয়েছে, এই আয়াতগুলোতে আল্লাহর গুণাগুণ বর্ণনা করা। কি বললাম? যে আয়াতগুলোতে আল্লাহর গুণাগুণ বর্ণনা করা হয়েছে, এই আয়াতগুলোতেই হাদিসে সবচেয়ে বেশি ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই। মাবুদকে, উপাস্যকে, ইবাদত হবে একমাত্র, আর কারোর হবে না। সমস্ত নবীদের এই একটাই দাওয়াত ছিল, আনিবুদুল্লাহ ওয়াজিতানিবুত তাগুত, আল্লাহর দাসত্ব করো, সব তাগুতকে ছেড়ে দাও, সব তাগুতকে ছেড়ে দাও। সব নবীর এইটাই ছিল দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন মানে হলো যার মৃত্যু নাই। হাইয়ুন মানে কি? যার, দেখেন আল্লাহ বাদে সবার মৃত্যু আছে। এবার আপনি বলবেন অমুক হলেন খোদা, অমুক হলেন ঈশ্বর, তার যদি মৃত্যু হয় তাহলে সে ঈশ্বর না। রবকে, যার মৃত্যু নাই। রবকে, যার মৃত্যু নাই। আল কাইয়ুম মানে হলো সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন। এই সূর্য যিনি উঠান, চন্দ্র যিনি উঠান, ঝড় যিনি দেন, বাতাস যিনি দেন, গাছপালা যিনি জন্মান, ফল যিনি বের করে দেন, জোয়ার ভাটা যিনি দেন, সমস্ত গ্রহ যার নির্দেশে চলে, সব কিছুর উপরে যার নিয়ন্ত্রণ নাই সে আল্লাহ না। আল্লাহ তিনি যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন কাইয়ুম। তিনি হলেন কি? কাইয়ুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনাতুন মানে হলো ঝিমটি, ঘুমের আগে অনেক সময় এরকম আমার ঝিমাই, এটা হলে সিনাতুন। আর নাওম মানে হলো পুরা ঘুম। আল্লাহ হলেন তিনি যাকে ঘুমের ভাব স্পর্শ করে না, আর ঘুম যাকে স্পর্শ করে না। ঘুম যাকে, আপনি যদি বলেন যিশু হলেন ঈশ্বর, আমি বলবো যিশু ঘুমাতো কিনা? যদি ঘুমাতেন তাহলে তিনি আল্লাহ না। বোঝা গেছে? তাহলে আল্লাহ হলেন তিনি যাকে ঘুম স্পর্শ করে না, ঘুমের ভাবও যাকে স্পর্শ করে না। বনি ইসরাইল একবার মুসাকে জিজ্ঞেস করতেছে, মুসা তোমার রব কি ঘুমাই না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, বনি ইসরাইল আমাকে এই জিজ্ঞেস করে। আল্লাহ বলেন, তাই নাকি? হে মুসা, তোমাকে একটা দায়িত্ব দিলাম, রাতের বেলায় 2 হাতে 2 গ্লাস পানি নিয়ে একটু দাঁড়ায় থাকবা। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছেন সারা রাত। কত সময় দাঁড়ায় থাকা যায়? এরপরে একটু ঝিমটি আইছে। কি আইছে? ঘুম না, ঝিমটি আইছে। সাথে সাথে হাতেরতে গ্লাস পড়ে গেছে। আল্লাহ বলতে আছেন, মুসা এক ঝিমটির জন্য তোমার হাতের গ্লাস তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। আমি আল্লাহ যদি ঘুমাই টোটা বিশ্বজগৎ তছনছ হয়ে যাবে। কি হয়ে যাবে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি আল্লাহ যাকে ঘুমের ভাবও স্পর্শ করে না, যাকে ঘুমও স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। যিনি সব কিছুর মালিক না, তিনি আল্লাহ না। আল্লাহ তিনি যিনি সব কিছুর মালিক। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, এমন কে আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর দরবারে সুপারিশ করবে? আল্লাহর দরবারে সুপারিশ করবে। আখিরাতে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। শুধুমাত্র সেই সুপারিশ করতে পারবে আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দিবেন। আল্লাহ অনুমতি না দিলে এমন কে আছে সুপারিশ করবে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি হলেন আল্লাহ যিনি প্রকাশ্য সব কিছু জানেন, আর যা কিছু গোপন আছে তাও জানেন। তিনি হলেন কে? আল্লাহ।
তার মানে প্রকাশ্য জিনিস জানতে হবে, তাই না? ওয়া তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সুন্দরবনে কোনো একটা গাছের থেকে একটা শুকনা পাতা গাছের থেকে ঝরে পড়লো, এই জ্ঞানটা যার কাছে আছে তিনি আল্লাহ। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, এই মাটির তলে একটা বীজ থেকে একটা চারা বের হচ্ছে মাটির তলদেশে গভীরের ভিতরে, এইটার জ্ঞান যার কাছে আছে তিনি আল্লাহ, যে জানে না সে আল্লাহ না। এইটা হলো ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তিনি কাউকে স্বেচ্ছায় জ্ঞান না দিলে গোটা বিশ্ব জগতে কেউ নিজের থেকে জ্ঞান অর্জন করার ক্ষমতা রাখে না। ও বিজ্ঞানী, আজকে যা কিছু আবিষ্কার করতে চাই মেধা দিয়েছেন কে? আল্লাহ না দিলে তোমার ক্ষমতা নাই, আবার আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তোমাকে পাগল বানাই দিতে। এই জ্ঞান যিনি দেন তিনি আল্লাহ, জ্ঞান যিনি সিনাই নিয়ে যান তিনিও কে? আল্লাহ। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যার কুরসি, এই জন্য এটাকে বলা আয়াতুল কুরসি, যার সিংহাসন আসমান এবং জমিন পরিবেষ্টিত। হাদিসের ভিতর আছে আল্লাহর সিংহাসনের তুলনায় 7 আসমান জমিন, 7 আসমান জমিন, বিশাল একটা মাঠের ভিতরে ছোট্ট একটা আংটি যেমন, আল্লাহর সিংহাসনের তুলনায় সপ্ত আসমান জমিন অতটুকু। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এই সব কিছু নিয়ন্ত্রণ করতে ক্লান্তি যাকে স্পর্শ করে না। আপনি কাজ করবেন ক্লান্ত হবেন, তাই না? সমস্ত জীব ক্লান্ত হয়, গোটা বিশ্বজগৎ নিয়ন্ত্রণ করতে কোনো ক্লান্তি আল্লাহকে স্পর্শ করে না। যার মানে হলো যে ক্লান্ত হয় সে আল্লাহ না, যে ক্লান্ত হয় সে কি? দেখেন আয়াতুল কুরসি দিয়ে যদি আপনি বিচার করেন আল্লাহ বাদে সব খোদা বাদ পড়ে যাবে, একদম সব আউটে যাবে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সবার উপরে এবং তিনি সব থেকে মহান। সুবহানাল্লাহ। লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্য, সুতরাং ইসলামের ভিতরে কোনো জোর জবরদস্তি নাই। তার মানে কাউকে জোর করে ধরে বেঁধে মুসলমান বানাতে হবে ইসলামে এমনটা নাই। কারণ কে? ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্য, ভুল পথের থেকে সত্য পথ স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ আয়াত নাযিল করেছেন, কোরআন যখন এসে গেছে মিথ্যার পথ সত্যর পথ হলো স্পষ্ট ক্লিয়ার। সুতরাং যে আসবে স্বেচ্ছা আসবে, কাউকে জোর করে আনার দরকার নেই। ফামান ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যে তাগুতকে ছেড়ে দেবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে আল্লাহর এমন একটা রশি ধরলো যেই রশি আর কোনো দিন ছেড়বে না। সুবহানাল্লাহ। যে তাগুতকে ছেড়ে দিল, আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন একটা রশি ধরলো যেই রশি কোনো দিন কী হবে না? ছেড়বে না। আল্লাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক। কাদের অভিভাবক বলেন? ঈমানদারদের অভিভাবক। আল্লাহ ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আর যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান, যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান। আল্লাহ ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, আর শয়তান মানুষদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, যারা শয়তানের অনুসরণ করবে তারাই হলো জাহান্নামী, তারা চিরদিন জাহান্নামের ভিতরে থাকবে। আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, আপনার কাছে কি ওই ব্যক্তির সংবাদ এসেছে যে ইব্রাহিমের সঙ্গে তার রবের ব্যাপারে তর্ক করেছিল?
নমরুদ। আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ যাকে বিশাল রাজত্ব দিয়েছিলেন। সারা পৃথিবী শাসন করেছে চারজন, সারা পৃথিবী শাসন করেছে চারজন। তার ভিতরে দুইজন অমুসলিম, এক নমরুদ, দুই বাখতে নাসর। দুইজন মুসলিম, এক বাচ্চা জুলকারনাইন আর দুই হযরত সুলাইমান আলাইহিস সালাম। তো নমরুদের বাদশাহী ছিল সারা পৃথিবী। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে বলতেছেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদের আল্লাহর ব্যাপারে তর্ক হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তিনিই যিনি মানুষের জীবন দেন আর যিনি মানুষের মৃত্যু দেন। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ বলল, আমি মানুষের জীবন দিয়ার মৃত্যু দিই, আমি মানুষের জীবন দিয়ার মৃত্যু দিই। এটা দেখানোর জন্য সে জেলখানার থেকে একজন কয়েদিকে নিয়ে আসলো। আনার পরে দুইজন কয়েদিকে আনলো। আনার পরে জল্লাদকে বললো, একজনের গর্দান উড়াই দাও। জল্লাদ একজনের গর্দান উড়াই দিল। নমরুদ বলল, এর মৃত্যু দিলাম। আর একজন রে বললো, এর জীবন দিয়ে দিলাম। দেখো, আমি জীবন দিই আর আমি মৃত্যু দিই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই আহম্মকের সঙ্গে তর্ক করতে হবে একটু ভিন্ন স্টাইলে, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম কথা ঘুরিয়ে দিয়ে বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। আমার রব তিনি যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন। তুমি যদি রব হয়ে থাকো, কেমন পারো সূর্যকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। ফাবহিতাল্লাযী কাফার। নমরুদ হা হয়ে গেল। কি হয়ে গেল? এখানে নমরুদ হেরে গেল না? তাহলে নমরুদের হিদায়াত পাওয়ার কথা না? ও তো তওবা করে ফিরে আসার কথা। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালিম সম্প্রদায়কে আল্লাহ কোনোদিন হিদায়াত দেন না। জালিমকে আল্লাহ কোনোদিন হিদায়াত দেন না। ও যতই হারুক, যতই পরাজিত হোক, যতই বুঝুক, তারপরেও কি হবে না? সোজা হবে না। আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হযরত উযাইর আলাইহিস সালাম একদিন একটা গাধার পিঠে চড়ে রওনা দিলেন। তার সঙ্গে কিছু খাবার ছিল আর কিছু পানি ছিল। এমন একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছেন যেই জনপদকে আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ উল্টাই দিয়েছেন। একটা জনপদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম মাটির তল দিয়ে হাত দিয়ে পুরা জনপদকে উল্টাই দিয়েছিলেন। এই জনপদের পাশ দিয়ে যখন যাচ্ছেন, হাজার হাজার মানুষ মরে আছে। তখন উযাইর আলাইহিস সালামের মনের ভিতরে একটা প্রশ্নের উদয় হলো, এই মানুষকে আল্লাহ আবার পুনরায় জীবিত করবেন কিভাবে? নিজের মনে এই প্রশ্ন হলো। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উযাইরকে 100 বছরের মৃত্যু দিলেন। কতদিন? 100 বছর পরে আল্লাহ উযাইরকে জীবিত করলেন। জীবিত করার পরে জিজ্ঞেস করতেছেন, কাম লাবিস্তা, কতদিন ঘুমাইছিলে, কতদিন মৃত্যু ছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। উযাইর আলাইহিস সালাম বললেন, একদিন অথবা একদিনের কিছু সময়। ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ বললেন, একদিন না, তুমি 100 বছর ঘুমাইছিলে। হে উযাইর, 100 বছর আগে তোমার হাতে যেই খাবার এবং পানি ছিল, তাকায় দেখো 100 বছরে তোমার খাবার আর পানি নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। এটা 100 বছর তাজা রেখেছেন কে? আল্লাহ। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। এবার তোমার গাধার দিকে তাকাও, আমি রব্বুল আলামিন তোমার গাধাকে মানব জাতির জন্য নিদর্শন বানাই দেব। উযাইর আলাইহিস সালাম গাধার দিকে তাকায় দেখে গাধা মরে পচে ওর হাড্ডিগুলি সব মাটির সাথে মিশে গেছে। 100 বছরে মাটির সঙ্গে মিশে গেছে। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিযুহা। আল্লাহ বলতেছেন, উযাইর এবার ওই গাধার হাড্ডিগুলোর দিকে তাকাও, দেখো আমি কিভাবে হাড্ডিগুলো জোড়া লাগাই। উযাইর আলাইহিস সালাম তাকিয়ে আছেন, মাটির সঙ্গে মিশে যাওয়া হাড্ডিগুলো ঠাস ঠাস করে এসে গাধার কঙ্কাল তৈরি হয়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ বলতেছেন, উযাইর এবার দেখো কিভাবে আমি আল্লাহ গোস্ত লাগাই। সুবহানাল্লাহ। এবার সব গোস্ত আবার এসে গাধার পিঠে লেগে গেল। উযাইর আলাইহিস সালামের সামনে 100 বছর আগের জীবন্ত গাধা দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
সব কিছু যখন স্পষ্ট হয়ে গেল, উজার আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার দৃঢ় ইয়াকিন হয়ে গেছে আপনি সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। ওয়াইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ তুমি মৃতকে কিভাবে জীবিত করবা আমাকে একটু দেখাও, তুমি মৃতকে কিভাবে জীবিত করবা আমাকে। আওয়ালাম তুমিন, আল্লাহ বলতেছে ইব্রাহিম তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু আমার নিজের চোখে তুমি মৃত্যুকে জীবিত করবে এটা যদি আমি দেখতে পারি, লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরে একটু মজা লাগবে, শান্তি লাগবে, তোমার ক্ষমতা দেখতে পারলে আমার ভালো লাগবে, এই জন্য আমি দেখতে চাচ্ছি, আপনি একটু আমাকে দেখান। قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি জঙ্গল থেকে 4টে পাখি ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি ধরে নিয়ে আসলেন। আল্লাহ বললেন, এই 4টে পাখি তুমি পোষ বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি পোষ বানালেন। আল্লাহ বলতেছেন, এইবার 4টে পাখি তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি জবাই করলেন। আল্লাহ বলতেছেন, এবার 4টে পাখির গোশত মিশাই ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম সব গোশত মিশাই ফেললেন। এবার আল্লাহ বলতেছেন, এই গোশতগুলিকে 4 ভাগ করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4 ভাগ করলেন। এবার বলেন তো, এক ভাগের ভিতরে এক পাখির গোশত নাকি 4টে পাখির গোশত মিশে গেছে? সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। এবার আল্লাহ বলতেছেন, এক একটা ভাগ এক একটা পাহাড়ের উপরে রেখে আসো। 4 ভাগ গোশত তুমি 4টে পাহাড়ের উপরে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাহাড়ের উপরে রেখে আসলেন। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। এবার আল্লাহ বলতেছেন, ইব্রাহিম ওই পাখিগুলোর নাম ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোর নাম ধরে ডাক দিলেন। 4টে পাহাড়ের উপর থেকে সেই 4টে পাখি উড়ে এসে ইব্রাহিমের সামনে চলে আসলো। সুবহানাল্লাহ। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। জেনে রাখো আমি রব্বুল আলামিন সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। আমি পরাক্রমশালী, আমি মহাবিজ্ঞানী। আল্লাহ দেখিয়ে দিয়েছেন কিভাবে মৃতকে জীবিত করবেন। সুবহানাল্লাহ।